মানুষ এসেছে চলে যাবে এ কথাই ঠিক। যদিও মানুষ আসছে যাচ্ছে দেখতে পাচ্ছে, তবুও মানুষ নিজেকে মূল্যায়ন করতে পারে না। যার কারণেই আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ কে? এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী, আয়ুন্নাস আকিয়াস, মানুষের মধ্যে সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান সচেতন মানুষ কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যে ব্যক্তি তার মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে হুঁশিয়ার মানুষ। মরণকে স্মরণ করতে পারে যে, সেই হলো সবচেয়ে হুঁশিয়ার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, ফাকসুরু যিকরা হাযমিল লাযাতিল মউত, তোমরা মানুষের জীবনের স্বাদ যে জিনিসটা কেটে দেয় সেটাকে স্মরণ করো। এটা আদেশ। সেটা হলো মরণ। প্রত্যেকটা মানুষের একটা স্বাদ আছে। কেউ জমি কিনবে, কেউ বাড়ি করবে, কেউ গাড়ি কিনবে, কেউ ভ্যান রিক্সা কিনবে। এটা প্রত্যেকটা মানুষের স্বাদ। তো আল্লাহ নবী বলছেন যে তোমরা একটা জিনিসকে স্মরণ করো যেটা মানুষের স্বাদ পরিকল্পনাকে কেটে দেয়, সেটা হলো মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি, একদা আল্লাহর নবী তার নিজের মায়ের কবর জিয়ারত করতে গেলেন, দেখতে গেলেন। দেখতে গিয়ে ফাবাকা, নিজে কেঁদে ফেললেন। ও আবকা মানা হলাহু, আশেপাশে যারা ছিল সবাইকে কাঁদালেন, মানে আশেপাশে সবাই কেঁদে উঠল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইস্তাযানতু রব্বি আন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম যে প্রতিপালক, আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাইব, এইটুকু অনুমতি দেন। ক্ষমা হওয়া পরে, না হওয়া পরে, ক্ষমা হওয়া না হওয়া পরে আমি ক্ষমা চাইব, এই অনুমতি চাইলাম। যে আমি বললাম আপনি আমাকে একটা অনুমতি দেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাও, এরকম একটা অনুমতি আমাকে দেন। স্টেজে কোনো কথা হবে না। এই ছেলে, এই যে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে বসতে বলো, তোমরা কি ছাই করো এখানে? আমি সালাম দেওয়ার পর ওরা দাঁড়িয়ে আছে, মানে তোমরা কিসের জিম্মেদারি পালন করো? ওই যে আশেপাশের লোকগুলো দাঁড়িয়ে আছে দেখো। আর আপনারা কোনো প্রয়োজনীয় কাজ কথা আমাকে দেখাবেন না। তোমরা যারা আছো সামনে বসে, যারা মুরব্বি আছেন, আপনারা আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না। আমি আমার গতিতে চিরদিনই আছি, আজও আছি। আমি 32 বছর থেকে বক্তব্য দিই। 32 বছরে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি যে একটু পথ খরচটা দিয়ে পাঠান। 32 বছর আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। জানি না জামালপুরে যে কয়েকটা প্রোগ্রাম হয়নি, কেন হয়নি তা আমার জানা নাই। তবে যারা বাধা দিয়েছে তাকে চ্যালেঞ্জ করেছি, তার বাপকে চ্যালেঞ্জ করেছি, তার বংশকে চ্যালেঞ্জ করেছি, তার জাতিকে চ্যালেঞ্জ করেছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে যে কথাগুলি বলবো ইনশাআল্লাহ, আজকে এরকম কথা তার বংশে বিগত 50 বছরে কেউ যদি বলে থাকে, আমি বক্তব্য দেব না। যারা বন্ধ করেছে তাদেরকে কথা জানিয়ে দেন। ওকে চ্যালেঞ্জ করেছি, ওর বাপকে চ্যালেঞ্জ করেছি, ওর বংশকে চ্যালেঞ্জ করেছি, ওর জাতিকে চ্যালেঞ্জ করেছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোনোদিন মাযহাব নিয়ে আমি কথাই বলি না, মাযহাব আমি পাতাই পড়ি না।
আমার জীবনে আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলি না, ওটা আমার পাতাই নয়। ওই হ্যাঁ 33 হলো, 33 নাই 32। মোনাজাতের বাহাস নিয়ে কথা বলতে এসি জামালপুর চিনেডলি, নাম শুনেছেন? আমি কোনোদিন কারো পাতা পড়ি না, কে বক্তব্য কি দিল, কে করলো, এইটাই আমার হিসাবের মধ্যে নেই। কোনোদিন যদি কোনো জায়গায় চলে আসি, যেমন আজকে এসেছি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে পুরুষ, নারী, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসবেন। আপনার তো উপকার করবো ইনশাল্লাহ, একটা হিন্দু মানুষের উপকার করবো ইনশাল্লাহ। একটা হিন্দু মানুষের জন্য এই হাদিসটা কাজে লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ও পৌত্তলিক, ওদের বাড়িতে মূর্তি পূজা থাকতো, মূর্তি থাকতো। ওদের বংশের মূর্তি ছিল সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এগুলো নয়। ওদের ছিল লাত, মানাত, উজ্জা, হবল, এগুলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচার বাপ দাদার এগুলো মূর্তি ছিল, কাবা ঘরে ছিল। উহুদের যুদ্ধে যখন জয়ী হয়ে গেল পৌত্তলিক মুশরিকরা, তখন আবু সুফিয়ান কত বড় বিশিষ্ট নেতা, একজন মুসলিম, তখনও মুসলমান হয়নি। তো একটা মূর্তির নাম হলো হবল, ওটা কাবা ঘরে থাকতো। ওটা একবারে নগদ আল্লাহ, নাউজুবিল্লাহ। তার মানে ওই মূর্তির পাশে একটা পাতিল ছিল, পাতিলের ভেতরে 3টা কাঠের খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল মানে করো, একটা খড়ির গায়ে লেখা ছিল লাতাফাল মানে করো না, একটা খড়ির গায়ে লেখা ছিল মোহমাল মানে কিছুই না। তো একটা লোক তার মেয়ের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বিবাহ দিব অমুক ছেলের সাথে। তো এখন হবল আল্লাহর কাছে অনুমতি নিতে হবে, তাই ওই পাতিলের ভিতরে হাত ঢুকে একটা খড়ি বের করেছে। ওই খড়িটা যদি বের হয় যাতে লেখা আছে এই ফাল করো, তার মানে হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। ওই খড়িটা যদি বের হয় যাতে লেখা আছে লাতাফাল করো না, তো ওই হবল নকল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এইভাবেই পার হয়ে গেছে জীবন। আবু সুফিয়ান যুদ্ধে পর জয়ী হয়ে বলছে, বুখারীর হাদিস, উলু হবাল, হবাল আল্লাহ তুমি সম্মানী হও, হবাল আল্লাহ তুমি সম্মানী হও, এভাবে বলছে। তো ওই পরিবারের একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি বলছেন যে আমি আমার মায়ের ক্ষমার জন্য অনুমতি চাইলাম, ক্ষমা হবে না হবে পরে। আমি বললাম আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু বলি যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা বলি। তো উনি নিজেই বলছেন ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না, আপনি আপনার মায়ের জন্য ক্ষমার কথা বলতে পারেন না, ক্ষমার কথা বলাই যাবে না, ক্ষমা হওয়া না হওয়া পরে। তারপরে তখন আমি বললাম, রব্বি তাহলে আমাকে আমার মায়ের কবর দেখতে যাওয়ার অনুমতি দেন, দেখতে যাই, অন্তত কবরটা দেখে আসি। ফাওজেন আলী, তখন আমাকে অনুমতি দেওয়া হলো, হ্যাঁ আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন, ওখানে গিয়ে বলতে পাবেন না যে ক্ষমা করেন। তো দেখতে গেলাম, দেখতে গিয়ে বলছেন ফজুরু কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, পৃথিবীর মানুষ তোমরা কবর দেখতে যাও, কবর জিয়ারত করো, তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। আমাকেও মরা লাগবে, এটা আমার বাপের কবর। মানুষ চলে যাবে এটা সবাই জানে, কিন্তু কেউ হিসাব করতে পারে না যে মরাই লাগবে। আর একেবারেই বাপকে মাটি দিয়ে এসে জমি জায়গা নিয়ে মারামারি লেগে যাচ্ছে ওইখানে। অথচ ওরও একদিন মরণ হবে, এখনই হতে পারে। হুঁশিয়ার মানুষ হই যে মরতে হবে এই কথাটা স্মরণ করতে পারে, তার মানে প্রস্তুতি নিতে পারে। এই ছেলেরা, তোমরা নিজেরা জিম্মেদারি পালন করো, কোনো জায়গা থেকে জোর করে কথা বললে আর একজন ওখানে আগাবেন না। এই পাড়ার ছেলেরা যারা আছে তারাই দেখবে, আপনাদেরকে ওখানে সহযোগিতা করতে হবে না। এই ছেলেরা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়তে হবে, না হলে সরে যেতে হবে। দুটোর মধ্যে একটা আপনাকে আমি কষ্ট দিতে চাইনি।
আর জায়গা আছে বলে আমার অনুমান, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন সেটা ভিন্ন কথা। তো কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? কবর বলতে বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্ত খুঁড়ে যেটা মাটি দিয়ে দেওয়া হয়েছে সেটাই কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল, হারিয়ে গেল, তার কবর কোথায়? কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ একটা সময়ের নাম হলো কবর। আলামে বারজাখ, আত্মার জগৎ। ওর আত্মা বুঝতে পারে ভালো মন্দ। কবরে লোকটাকে উঠিয়ে বসানো হলো, তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে। লাশটাকে উঠিয়ে বসানো হয় না, লাশে কোনো প্রকার ক্ষমতা নাই, ওই রুহ আবার দেওয়া হবে না লাশে। কিন্তু লাশটা পর্যন্ত নিয়ে আসা হলো, ও শুধু বুঝতে পারবে যে আমাকে উঠানো হচ্ছে, বসানো হচ্ছে, স্বপ্নের মতো। আপনি আর আমি আছি এক জায়গাতে, আপনি বসে আছেন, আমি ঘুমিয়ে আছি, তা আমাকে গোখরা সাপ তাড়া দিয়েছে, আমি বাপরে মারে করে ছুটে চলে যাচ্ছি। এক সময় আপনি দেখতে পাচ্ছেন আমার শরীরটা কেমন কেমন করছে, চটকেটে ঘুম ভেঙে গেছে। তখন আমি বলছি ইন্না লিল্লাহ, বিশাল সাপ আমাকে তাড়া দিয়েছিল। তখন আপনি পাশে বসে আছেন, বলছেন কই সাপ? আপনি তো দেখতে পাচ্ছেন, অথচ আমি সাপের রং বলতে পারবো, লম্বা কত বড় সেটা বলতে পারবো, কিভাবে দৌড়িয়ে এসেছে সেটা বলতে পারবো, সবই পারবো না? আমি সবটাই পারবো। অথচ একবার আমি নগদ দেখতে পাচ্ছি, আপনি কিছু দেখতে পান না। এইটার নাম হলো কবর। সম্মানিত দ্বীনী ভাই বোন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন কাঁদতেন। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন আজা। আচ্ছা উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি যখন কবরের পাশে দাঁড়ান তখন এত কাঁদেন কেন? জাহান্নাম জান্নাতের কথা শুনলে তো এত কাঁদেন না, দেখি খালি কবরের পাশে দাঁড়ালেই কাঁদেন। তখন উনি বলছেন, দেখেন আল্লাহ নবী বলেছেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে মানুষের মরার পরে প্রথম বিপদ। হয় না জামিন ফাবাদ আইসরমিন। মানুষ যদি কবরে বেঁচে যায় বাকিগুলো সহজ হয়ে যাবে, কিয়ামত সহজ হয়ে যাবে। যদিও কবরে বাঁচতে না পারে তাহলে বাকিগুলো আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ নবী বলছেন, মা রাআইতু মানজারান কাত্তাল কবর আফযা মিনহু। আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। মানুষের চোখের সামনে অনেক দৃশ্য আছে। আগ্রার তাজমহল আছে, ইরাকের ব্যাবিলনের ঘন্টা আছে, কলিকাতার হাওড়ার ব্রিজ আছে, ফ্যাক্স মেশিন আছে, মোবাইল আছে, অনেক আশ্চর্য জিনিস মানুষের চোখের সামনে আছে। কবর তার চেয়ে আশ্চর্য, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, কবরে যে ফেরেশতা মারেন ওই ফেরেশতা চোখে দেখে না, কোথায় মারছে তার হিসাব নেই। কবরে যে ফেরেশতা মারেন ও কানে শোনে না, লোকটা কত জোরে চিৎকার করছে হলো শুনতে পায় না, তার কান নাই, চোখও নাই, কানও নাই। এইভাবে তাকে নিয়োগ করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। আল্লাহ নবী বলছেন, যদি উত্তর দিতে না পারে তখন ওই ফেরেশতা মারেন, তাতে ও চিৎকার করে ফায়াসিউ সাইহাতান,
বাপরে মারে করে চিৎকার করে উঠে ইসমা মা মিনাল মাশরিকিল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবাই শুনতে পাচ্ছে তার চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পাবে না। ওই ক্ষমতা সৃষ্টি করা হয়নি। এইখানে এই কবরে চিৎকার করছে একটা মানুষ, এখন এই মুহূর্তে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার, কিন্তু আমি আপনি পাশে আছি, আমি আপনি শুনতে পাবো না। যার জন্য কবরের শাস্তি কোনো মিডিয়ায় দেখা যাবে না। ওটা এ দুনিয়ার হিসাব নয়, ওটা পরকালীন হিসাব। যেটা এ চোখ দেখতে পাবে না, যেটা এ কান শুনতে পাবে না, যেটা এ চোখ দেখতে পারে না, যেটা এ কান শুনতে পারে না। ওই যে কোনো সময় দেখতে পান যে কাবা ঘরের ইমাম, জনক ইমাম মসজিদ থেকে বের হয়ে কবর খনন করে দেখলেন একটা সাপ লাশটাকে জড়িয়ে ধরে, এখন নগদ মিথ্যে কথা দিয়ে বলছে এই কাগজটা যত লোক ছাপিয়ে দিবে তত কি হবে, যত লোক ছাপাবে সবাই পাবে। যেমন এটা মিথ্যা কথা, তেমন দলের নামে অনেক দল আছে মিথ্যায়, যেমন এদিকে দেখা দিয়েছিল কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী, আর একজন নবী। খবরদার কাদিয়ানী যেন এলাকায় না ঢোকে। কাদিয়ানী মানে মুসলমান নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন কবর, কবর বলতে বাড়ির পাশের কবর নয়, কবর বলতে একটা সময়। আরেকটা কথা এখানে বলে রাখি, কবরে মানুষ কতদিন থাকবে? কবরে মানুষ থাকবে বাসর রাতে যতটুকু সময় থাকে। তো আব্দুল রাজ্জাক সাহেব, কথা কি ভুল হলো নাকি? ভালো করে বুঝিয়ে বলেন তো। কবরে থাকার সময়সীমা কতটুকু? ভালো মানুষের জন্য বাসর রাতের সমান, আর খারাপ মানুষের জন্য কতদিন তা আল্লাহ ভালো জানে। প্রশ্নের উত্তর যখন ঠিক হয়ে যাবে, তখন যারা এসে জিজ্ঞাসা করছেন তারা বলবেন তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার নিজ স্ত্রী ছাড়া। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না নিজ স্ত্রী ছাড়া। তারপরে যখন ঘুম থেকে উঠবে তখনও মনে করো ইন্নালিল্লাহ, এখনই তো ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ঘুম থেকে আমাকে উঠালো কেন, মানে বিরক্ত হয়ে যাবে। অথচ 2 কোটি বছর থেকে আছে, 50,000 বছর থেকে আছে, 1 লক্ষ বছর থেকে আছে। ভালো মানুষের কবরের সময়সীমা বাসর রাতের সমান। বাসর রাতটা একটু বুঝিয়ে বলবেন। সেটা আর কি বুঝিয়ে বলবো, এক এক এলাকাতে এক এক রকম হয়। আমাদের দেশে তো আসলো, তারপর মা চাচিরা বাসর ঘর বানায়, তারপরে কনেকে সুন্দর করে সাজায়। হ্যাঁ, সাজাতে হবে, এই কথাই ঠিক, তবে ভাবিরা সাজাবে না। তার নখে নেল পালিশ দিতে হবে না। নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কনেকে সাজাতে হবে, এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদের সাথে একদা দোলনায় খেলাচ্ছিলাম। দোলনায় একদিকে আমরা আছি কিছু বান্ধবী, একদিকে কিছু বান্ধবী আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়। আমরা খেলাচ্ছিলাম, আমার মা আমাকে ডাকলেন, আমি দৌড়িয়ে আসলাম। তো আমার গায়ে কিছু ধুলাবালি লেগেছিল, এগুলো আমার মা একটু মুছে দিলেন, দিয়ে নিয়ে গেলেন একটা ঘরে। দেখি সেখানে আনসারীদের মহিলা, ব্যাপারটা বুঝলাম না, ওখানে কেউ নাই, শুধু আনসারীদের মহিলা। আনসারী মহিলারা আমাকে সুন্দরী করে সাজালো। অন্য এক বর্ণনাতে এসেছে, আসমা বিনতে ইয়াজিদ বলছে, কাইয়ান্ত আয়েশাতা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহর নবীর জন্য। কি দিয়ে সাজালেন? যা দিয়ে চলে সবই দিলেন, আসকারা মাস্কারা যা আছে, পাউডার টাউডার যা আছে, তবে নেইল পালিশ নয়, আর টিপ নয়। টিপ হচ্ছে হিন্দুদের হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে বিবাহ করবেই, তো জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে।
তো কপালের টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে, যার কারণে কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। আর নখের নেইল পালিশ দিতে পাবে না, এই জন্য যে পতিতালয়ের ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিবে, জরুরিভাবে দিতেই হবে। সব মহিলাকে দিতে হবে, হাতের নখও দিতে হবে, পায়ের নখও দিতে হবে, দিতেই হবে, জরুরি। পুরুষের দেওয়া হারাম। তো সুন্দরী করে সাজালো আমাকে, তারপর একটা ঘরে নিয়ে গেল। সকাল 8:30 9টার সময় দেখি ঘরে কেউ নেই, শুধু আল্লাহর নবী। বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। আমার মা আমাকে ভেতরে নিয়ে গিয়ে ছেড়ে বের হয়ে চলে আসলেন। আমি খুব চিন্তিত, আমি তো এরকমভাবে কোনো সময় আল্লাহ রসুলকে দেখিনি, ঘটনা তো আমি জানি। তো একটু পরে দেখলাম একজন মহিলা আসলাম দেহেজি দেখলে শরবত নিয়ে আসলো। তো নিয়ে এসে আমাকে বলছে, আয়সা গিলাসটা নাও, রসুলের হাতে দাও। তো আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি তো আল্লাহ রসুলের হাতে কোনোদিন কিছু দিইনি। তো আমাকে ধমকায় বলছে, দাও রসুলের হাতে দাও। তো আমি গ্লাসটা এনে আল্লাহ রসুলের হাতে দিলাম, উনি পান করলেন। তারপরে আমাকে বলছেন আল্লাহ নবী যে তুমিও পান করো। আমি একটু করলাম, তারপর বলছেন যে গ্লাসটা আসমাকে দাও। তারপর আসমাকে দিলাম। তো দেখলাম আসমা ওখানে মুখ লাগিয়ে শরবতটা পান করলো, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে শরবতটা পান করলেন। তারপরে এ পর্যন্ত এখানে শেষ। অন্য হাদিসে এখন কি বলতে হবে? অন্য হাদিসে ঢোকে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা নাসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে সে কল্যাণ চাচ্ছি, একে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা চাচ্ছি, আর এর ভিতরে যে খারাপ আছে বেঢঙ্গা নীতি বেহায়াই, এটা থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। যে বেহায়াই দিয়ে বোকামি দিয়ে একে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে বাঁচতে চাচ্ছি। তারপরেরটা দূরে কাজ সালাত, তারপরে দাম্পত্য জীবন, এটা হলো বাসর রাতের সময়। তো রাত 12টার সময়তে বাসর রাতে গেছে, এদিকে 4টা 4:30 5টায় আজান হয়ে গেছে, তাহলে মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টার সময় হলো বাসর রাতের সময়। এইটুকু হলো ভালো মানুষের কবরে থাকার সময়সীমা। বিচারের মাঠ কতক্ষণ? বিচারের মাঠ হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে। একজনের বিচারের সময়সীমা হলো, একজন ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত সালাত আদায় করতে যত সময় লাগে। ধরে নি মাগরিব 7 মিনিট, ধরে নি জোহর 7 থেকে 10 মিনিট, এই সময়ের মধ্যে একজন ভালো মানুষের বিচার হয়ে যাবে। আর যদি মানুষটা জালেম হয়, জোর করে জমি দখল করে থাকে, আর যদি দলীয় দাপটে কাউকে জেলে দিয়ে থাকে, দলীয় দাপটে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য বন্ধ করে থাকে, একদিন যদি বিচার লেট হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর পরে বিচার হবে। ও নিজেই জানে না বিচার কাকে বলে, বাপও জানে না ঘটনা কি, মাও জানে না ঘটনা কি। দুনিয়াতে এসেছে মা মানে জন্ম দিয়েছে বাচ্চা, তাই মা প্রসব করেছে, তাই ও বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ও মা হয়ে গেছে। ও তো জানে না বাচ্চা পালন করা কি জিনিস, মা কাকে বলে তার জানা নেই, মা কাকে বলে তার জানা নেই। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে কথা আসে, কথাটা আমি শেষ করে নিয়ে আগে বাড়ি। মা কাকে বলে জানা না। এই ছেলে শোনো, আমি যদি বলি এটা তোমার মা নয়, এটা তোমার খালা, তুমি অস্বীকার করতে পারবে না। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তোমার প্যান্টটা টাকনুর নিচে আছে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ যাদের পায়জামা লুঙ্গি টাকনুর নিচে থাকে। বলো তো, তোমার মা এই পায়জামাটা রোজ তোমাকে ধুয়ে দেয়? তোমার পাশে একটা তোমার ভাই আছে ছোট, 7 বছর বয়স, তার প্যান্টটা টাকনুর নিচে আছে, তোমার মা রোজ প্যান্টটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তার গায়ে দেয়। কই তোমার মার কাছে তো একটু খারাপ লাগে না? তোমার বোন এখন এখানে দাঁড়িয়ে আছে, তোমার মায়ের পাশে ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার চুল নিয়ে হেঁটে বেড়াচ্ছে, ক্লাস 10-এ পড়ে, গল্প করছে জোহর থেকে। তোমার মা আছে, কথা কে বললো না? তোমার মা থাকলে এটাও করতে পারে? বুঝতে পারোনি মা কাকে বলে? এটা তোমার মা না, এটা তোমার খালা, নইলে তোমার সৎ মা।
মা হলে চারটা জিনিস লাগে, এটুকু দেখি আগে বাড়ি। এই ছেলে বসো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু কথা খেয়াল করে শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার লজ্জা হয় না, শরম হয় না কেন? আমি কথা বলছি, তুমি হিসাব পাও না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আপনার স্বামী কাপুরুষ, তারই ফাঁকে তো আপনি চিল্লাতে শিখেছেন। ঢং ঢং করে এসেছেন, ডোডো করে, আবার ঢং ঢং করে চলে যাবেন। শরমও নাই, লজ্জাও নাই। গল্প করতে করতে আসেন, গল্প করতে করতে চলে গেলেন। আপনার বাপও কাপুরুষ, আপনার স্বামীও কাপুরুষ। আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ। স্বামী হলে ক্ষমতা লাগে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউ পালন করলে ক্ষমতা লাগে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালা তাজাওয়াজ। এই যুবকদের শোনো, বিবাহ করলে আগে ক্ষমতা লাগবে, তারপরে বিবাহ। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, মোহ, শারীরিক ক্ষমতা, কন্ট্রোল ক্ষমতা সব যখন থাকবে তখন বিবাহ করবে। যদি ক্ষমতা না থাকে তাহলে তাকে রোজা থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, রোজা থেকে 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 ও তার যৌবনকে ধ্বংস করে দেবে, বিবাহ করতে পারবে না। যার মেয়ে ক্লাস 10-এ পড়ে, এখানে মাথায় কাপড় দিয়ে নাই, ওকে হিন্দুর মেয়ে, ওকে ইহুদি খ্রিস্টানের মেয়ে, তো মাথায় কাপড় দিয়ে নেই কেন? ওর বাপ আছে, ওর ভুল কথা, ওর বাপ নেই। ওর মা আছে, এটা ভুল কথা, ওর মা নেই। বাপ মাকে শুধু ইনকামের জন্য আর ভাত রান্না করে খাওয়ার জন্য, ইনকাম আর ভাত রান্না আল্লাহ রাসূল ওভাবে বলেননি। একে লালন পালন করতে হবে, এই কথা বলেছে। ওকে লালন পালন করতে হবে, ওকে দেখাশোনা করতে হবে। বাপেরটা আগে বলি, তারপর মায়েরটা বলছি। বাপ, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, যে বাপের ছেলে মেয়ে জন্ম নিবে, ফালিহুসান ইসমাহু, সে যেন একটা সুন্দর নাম রাখে। নাম রাখতে হবে, 7 দিনের দিন আকিকা করতে হবে, 7 দিনের দিনই করতে হবে। 14 দিনও হবে না, 21 দিনও হবে না। পৃথিবীর সবাই যদি বলে তবুও হবে না। আমি 26 বছর থেকে ফতোয়া লিখে 2 হাত দিয়ে, কতদিন থেকে? 26 বছর থেকে। হোমসিক্যালি মুখে বললে হবে না, তওবা করে আবার ফিরে যেতে হবে। গায়ের জোরে কিছু চলে না। 6 বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বসে থাকে দেশ বিদেশের বড় বড় বিদ্বান, যাদের বিদেশি শিক্ষক, যাদের এক একজনের বেতন 70-80 হাজার করে, যেগুলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে অবস্থান করেন, যাদের থাকা খাওয়া ভিন্ন। জামিয়া সালাফিয়া শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। প্রতি মাসে 30 লক্ষ বেতন লাগে। জামিয়া সালাফিয়া এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান। এদেশের প্রত্যেকটা আহলে হাদিসের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। ওটা আগে, তারপর একটা নিজেরটা। সবাইকে খেয়াল করতে হবে, আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বাড়িটা আমার, তবে আমার যেটা নিজস্ব জানের জান, যেটা জামিয়া সালাফিয়া। এই দেশের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া, যেখানে শহ শহ হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে শহ শহ শিক্ষক শিক্ষিকা। ডাঙ্গিপাড়া 26 বিঘা জমির উপরে ছেলে শাখা, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জে 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। মার্চের 2-3 সম্মেলন, একদিন যা দেখে আসবেন, ভুল করে এদিকে চলে যাবেন। মায়ের গর্ভে আছে, জামিয়া সালাফে যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে, এইভাবে নিয়ে যেতে হবে, ওইটা নয়। মৌলানা শেহাবুদ্দিন সুন্নি মারা গেছেন, আন্দোলনের একজন বড় মৌলানা ছিলেন। তো একদিন বলছেন, কলকাতা যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে। জামিয়া সালাফিয়া চোখে না দেওয়া পর্যন্ত কিছু ভাবা যাবে না। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলাম, এক, ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে। 2, ফায়জা বালাগা ফালি জব্বে জহু, বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। অলিয়তে বহু, 2, তাকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার, এটা বাপের কাজ। বিদ্যা শিষ্টাচার শিখাতে হবে। 2, 3, ফায়জা বালাগা ফালি জব্বে জহু, বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। ফায়জা বালাগা ফালি জব্বে জহু, যদি বিবাহ না দেয়, সে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে।
আমি এই কথা বলিনি, আমি অনুবাদক। এটা হলো বাপ। নাম রাখতে হবে, শিষ্টাচার শিখাতে হবে, বিবাহ দিয়ে দিতে হবে। বাপকে নাম রেখেছে লিটন, এটা বাপ? এটা সুন্দর নাম হলো? ওকে তোবা করতে বলতে আমার বাপ ভুল হয়েছে। আমি এই মনে তোবা করিয়া বলিতেছি যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমার বাপ ভুল হইয়াছে, আমার বাপের নাম, আমার বেটার নাম লিটন। ও নিজে বলুক যে আমার বেটার নাম লিটন, ভালো হয়েছে। কেন বলবো? এটা বাপ নাকি? আপনি মনে কষ্ট, আপনাকে আমি কষ্ট দিতে এসেছি, এমনভাবে আপনাকে কথা বলতে এসেছি 20 বছর পরে যেন আপনার মনে থাকে যে এখান থেকে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে। এটা আমি চাচ্ছি, আপনাকে বলতে হবে আমার ছেলের নাম লিটন এবং ভালো নাম, এটা বলতে হবে। নইলে বলতে হবে ভুল হয়েছে আমার। কোন সাহস আপনি কথা বলেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি 32 বছরে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল হামিদ, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, এগুলো নাম। ইউসুফ, ইসমাইল, ইয়াকুব, ইয়াহিয়া, ইদ্রিস নবীগণের নাম। আল্লাহর নবী বলছেন ইব্রাহিম নবীগণের নাম রাখো, আল্লাহর গুণবাচক নাম রাখো। তো লিটন কোনটা? একটা কাঠ রাখতেন, সেটা ভালো ছিল। কাঠ, আমার ছেলের নাম কাঠ। আল্লাহ রাসূলের কথাটা আবার দেখেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, এটা আদেশবাচক শব্দ। সে যে তোর ছেলে মেয়ের নাম সুন্দর নাম রাখে। কি সুন্দর! খালি বিবেচনা অন্যের কাছে দিলেই হবে, দিন রাত খালি নির্বাচন করে বেড়ালেই হবে। মুখের চরিত্র ফুলের মতো পবিত্র। আর বক্তব্য বন্ধ করো। 2, 3 ওলিয়তে বহু, তাকে শিষ্টাচার শিখাতে হবে। বিদ্যা, চাল চলন, আচরণ, কথাবার্তা বাপ মাকে দিন রাত দেখতে হবে। বিবাহ দিয়ে দিতে হবে। যে বিবাহ না দেয় তাহলে পাপ তার বাপের হবে। অনুবাদ। এবার মায়ের কাছে চলেন। এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকবা, কথা বলবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু লজ্জা করেন, আপনি একটু শরম করেন, আপনি একটু হায়া করেন, আপনি কথা বলা বন্ধ করেন। আপনাকে বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন তিনি বলেন, এই থামো, সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো, রাতে এখানে থেকে যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও নতুন বিবাহ করেছো? বিকরানা সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আচ্ছা যাক, আল্লাহ নবী এ পর্যন্ত বললেন। দেখি জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে মারা গেছেন। আমার 9টা বোন আছে। এক বর্ণনায় 6টা, এক বর্ণনায় 9টা। আল্লাহ নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে গেছেন, আমার 6টা বোন আছে। 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এটা হলো মায়ের কারণ। এই 4টা মাকে লাগবে। এখন বলছে শোনেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আমার জামালপুরে বাড়ি, শিষ্টার খাওয়ার জন্য খেতে হয়। শিষ্টাচার বুঝি সুঝি না। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু
জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরো, খোলার সময়টা বাম পায়েরটা আগে খোলো। শিষ্টাচার। আম্মু ঘুমানোর সময় ডান কাতে দুয়া পড়ে ঘুমোয়। শিষ্টাচার। আম্মু মসজিদে ঢোকার সময় ডান পা আগে ঢোকায়, বের হওয়ার সময় বাম পা আগে বের করিও। শিষ্টাচার। আম্মু মোবাইল রিং হলে অন করে দিয়ে হ্যালো বলিও না, হ্যালো বলে কুকুরকে ডাকে, বলবে আসসালামু আলাইকুম। শিষ্টাচার। আম্মু কেউ যদি তোমার কাজ করে দেয়, একটু কেউ যদি তোমাকে এক গ্লাস পানি দেয়, তাহলে বলিও জাযাকাল্লাহ খার, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান করুক। কখনো বলো না থ্যাংক ইউ। ওটাও শিষ্টাচার, এটাও শিষ্টাচার। কখনো থ্যাংক ইউ বলো না, ওটা কিছুই না, ওটা কিছুই না। জাযাকাল্লাহ খায়, তুমি যে এক গ্লাস পানি দিলে আল্লাহ তার প্রতিদান দান করো। নিজের কাছে আর রাখলাম না, এই নিয়ে কথা পরে। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 2 ওয়াতুআল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, বিদ্যা কি জিনিস? আম্মু সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু বিছানে শোয়ার সময় দোয়া পড়ে শুয়ো। আম্মু আয়াতুল কুরসি পড়ে শুইবা। আম্মু কোরআন মাজিদে অক্ষর প্রতি 10 নেকি হয়। আম্মু রাতে সূরা মল পড়লে কবরের শাস্তি হয় না। বিদ্যা। আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 3 অতুরাজ্জলহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, ঝকঝকে করে রাখবে, দাঁত পরিষ্কার করে ঝকঝকে করে রাখবে আমার স্ত্রী আমার বোনদের। আমার বোনদের মাথার চুলকে ঠিকঠাক করে রাখবে। আর তোমার মা, এই ছেলে তোমার ভাইকে এখানে দাঁড়াতে বলো, তোমার পাশে আছে 5-7 বছর বয়স, ওর প্যান্টটা টাকানো নিচে, ওটা তোমার মা নয়, ওই তোমার মা নয়। ওই তোমার বাড়িকে কবর দিয়েছে, তোমার বাপকে কবর দিয়েছে, তোমাকে কবর দিয়েছে, ওই মাই নয়। ও তার স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। মা কাকে বলে জানে না। আর চোখের সামনে বাচ্চা প্যান্ট টাকনো নিচে করে থাকে কি করে? কে বলেছে এটা তোমার মা? এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। কিয়ামত পর্যন্ত সময় থাকলো তুমি আর তোমার বাপ প্রমাণ করতে পারবে না এটা আমার স্ত্রী, তুমি প্রমাণ করতে পারবে এটা আমার মা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রমাণ করে গেলাম এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। চার, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। আল্লাহ নবী বলছেন তোমার মা তোমার এবং তোমার বোনের পাহারাদার। বলো তো কি পাহারা দেয়? এখন তোমার বোন দাঁড়িয়ে আছে মাথায় পাঞ্জার চুল নিয়ে, ক্লাস 10-এ পড়ে, সকাল থেকে দৌড়িয়ে বেড়াচ্ছে। ক্লাস 8-এ যেদিন সেদিন যুবতী হয়েছে, বিবাহ হলে 2টা বাচ্চা হতো। এখন সুতরাং আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।